হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রাইস আইস ইউটিউব চ্যানেল। মাই নেম ইজ তন্ময় পাল। আজকের প্রিলিমস বাইট সেশনে আমরা টার্টেলের যে টপিকটি আছে সেটা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। আজকের ওয়ার্ড টু রিড সেশনে তোমাদের বলা হয়েছিল সায়েন্স পেজ থেকে দ্য হিন্দুর এই পার্টিকুলার আর্টিকেলটা কিন্তু খুব ভালোভাবে পড়ার জন্য। আশা করি তোমরা সবাই খুব ভালোভাবে পড়েছো। এবার যখন আমরা এই আর্টিকেলটা সিলেক্ট করেছিলাম তার পিছনে আমাদের মোটিভ কি ছিল, কেন তোমাদের এই আর্টিকেলটা পড়তে বলা হয়েছিল। তোমরা যদি ইউপিএসসিতে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অ্যানালিসিস করো তাহলে দেখতে পাবে যে ইউপিএসসি কিন্তু 2013-এ টার্টেলের উপর কিন্তু কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছিল। কি বলেছিল? যে কনসিডার দ্য ফলোইং ফনা অফ ইন্ডিয়া। ঘড়িয়াল দিয়েছিল, লেদার ব্যাক টার্টেল অ্যান্ড সোয়াম্প ডিয়ার দিয়েছিল। ঠিক আছে? কি জিজ্ঞাসা করেছে? হুইচ অফ দ্য অ্যাবভ ইজ আর এন্ডেঞ্জার্ড। সিমিলারলি ইউপিএসসি কিন্তু 2019-এও আবার টার্টেলের উপর কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছে। না, কি জিজ্ঞাসা করেছে? কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট, সাম স্পিসিস অফ টার্টেল আর হার্বিভোরাস। আমরা কিন্তু এই হার্বিভোরাস কোন স্পিসিসটা, টার্টেলের কোন স্পিসিসটা হার্বিভোরাস, সেটা কিন্তু আজকের লেকচারেই কভার করব। ঠিক আছে? তো তোমরা বুঝতে পারলে যে ইউপিএসসি প্রিলিমস এর পার্সপেক্টিভ থেকে টার্টেল টপিকটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, রাইট? তাহলে আমরা আস্তে আস্তে মেইন টপিক শুরু করি। বাট এই টপিকটা শুরু করার আগে আমি তোমাদের একটা খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করতে চাই। তোমাদের সকলের সুবিধার জন্য রাইস আইএস কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের কন্টেন্টটা বেঙ্গলিতেও প্রোভাইড করছে। ঠিক আছে? আর তোমরা যারা এই কন্টেন্টটাকে অ্যাক্সেস করতে চাও তারা রাইস আইএস এর ওয়েবসাইটে যেয়ে এই কন্টেন্টটা কিন্তু পড়তে থাকো। ঠিক আছে? জেনারেলি বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্টদের মধ্যে এই কারেন্ট অ্যাফেয়ার্সের যে অ্যাভেলেবিলিটি থাকে বেঙ্গলি ভার্সনে, সেটাও সেই প্রবলেমটা অনেকে ফেস করে। ঠিক আছে? এই প্রবলেমটা সলভ করার জন্যই কিন্তু আমরা এই কনটেন্টগুলোকে বেঙ্গলি ভার্সনে প্রোভাইড করছি, রাইট? তো তোমরা এই কনটেন্ট অন আ ডেইলি বেসিস ফলো করতে থাকো। ইট উইল ইমেন্সলি বেনিফিট অল অফ ইউ, রাইট? এবার আমরা মেন আর্টিকেলে আস্তে আস্তে চলে আসি। তো আমরা যখন লগারহেড সি টার্টলের ব্যাপারে পড়বো, তো ফার্স্ট আমরা জানবো কনটেক্সটের ব্যাপারে, দেন আমরা কিছু ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিকের ব্যাপারেও কিন্তু জানবো। এরপর আমরা আসবো হ্যাবিটেট অ্যান্ড ডিস্ট্রিবিউশন। তারপর আমরা আসবো ইউনিক বিহেভিয়ারাল ট্রেটের উপর। ইউপিএসসি কিন্তু এই ইউনিক বিহেভিয়ারাল ট্রেটের উপর মাল্টিপল টাইম কোয়েশ্চেন জিজ্ঞাসা করে, রাইট? এরপর আমরা আসবো কনজারভেশন স্ট্যাটাস, যেমন 2013-এ দেখলে যে কনজারভেশন স্ট্যাটাসের উপর কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছে। তারপর আমরা আসবো যে মেইন কি কি থ্রেট এই টার্টল স্পিসিস ফেস করছে। দেন আমরা আসবো যে মেজর টার্টল স্পিসিস ইন ইন্ডিয়া, সেইটার ব্যাপারে কিন্তু আমরা দেখব। তারপরে তোমাদের জন্য একটা প্রিলিমসের এমসিকিউ দেওয়া আছে। এই এমসিকিউটাকে কিন্তু তোমাদের সলভ করতে হবে, রাইট? আর তোমরা যদি লাস্ট কিছুক্ষণের যে ডিসকাশনটা হবে এই ডিসকাশনটা যদি খুব ভালো করে শুনে নাও, তাহলে এই কোয়েশ্চেনটা কিন্তু তোমরা খুব ইজিলি সলভ করতে পারবে। আর তোমরা এটাও বুঝতে পারবে যে তোমাদের এই টপিকটার উপর আন্ডারস্ট্যান্ডিং কতটা বাড়লো, রাইট? তো আমরা এবার টপিকটা শুরু করি। এক সেকেন্ড। ফার্স্টে আমাদের বুঝতে হবে কনটেক্সটটা কি। দেখো, রিসেন্টলি একটা জার্নাল আছে অ্যানিমাল, ঠিক আছে? এই জার্নালে একটা স্টাডি পাবলিশড হয়। এই স্টাডিতে কি বলা হয়েছে যে লগারহেড সি টার্টেল যেগুলো আছে তাদের যে সাইজ, সেটা কিন্তু আস্তে আস্তে শ্রিঙ্ক করছে। প্লাস তাদের যে এগ প্রডিউসিং অ্যাবিলিটি, সেটাও কিন্তু আস্তে আস্তে কমে আসছে। এবার এর পিছনে কারণটা কি? না, এই পার্টিকুলার স্টাডিতে বলছে যে ওশান ওয়ার্মিং ইজ ওয়ান অফ দ্য মেইন রিজন। আর তার সাথে সাথে যে ম্যারিন প্রোডাক্টিভিটি ডিক্লাইন করছে, সেটাও কিন্তু অ্যানাদার ইম্পর্টেন্ট রিজন যার জন্য এই ফেনোমেনাটা হচ্ছে। ঠিক আছে? এটা তো হলো কনটেক্সট। বাট কনটেক্সট থেকে তো কোয়েশ্চেন আসবে না। কোয়েশ্চেন আসবে কিছু এর মধ্যেকার টাইটেলের উপর ডিটেলসের থেকে কিন্তু বেশি কোয়েশ্চেন জিজ্ঞাসা করবে। তো আমরা সেখানেই চলে আসি। ফার্স্ট আমরা যেটা জানবো সেটা হচ্ছে কি ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক গুলো জানবো, রাইট? তো ফার্স্ট মানে তোমরা যেটা দেখতে পাচ্ছ যে এই টার্টলের যে ম্যাসিভ হেডস এর জন্যই কিন্তু এই নামটা হয়েছে। দেখো একবার পিকচারটা দেখে নাও। ভেরি লার্জ হেড, ঠিক আছে? এর জন্যই কিন্তু এই নামটা হয়েছে লগার হেড সি টার্টেল। দেন একটা খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন আছে। এটা ওয়ার্ল্ড লার্জেস্ট হার্ড শেল টার্টেল, ঠিক আছে? আর তার এর সাথে সাথে আরেকটা ইনফরমেশনও খুবই গুরুত্বপূর্ণ। বাট দেয়ার ইন সাইজ অনুযায়ী কিন্তু ওভারঅল যদি সাইজ অনুযায়ী তোমরা দেখতে যাও, তাহলে কিন্তু এই টার্টল স্পিসিস সেকেন্ডে আসে।
তাহলে ফার্স্ট কারা আসে? না ফার্স্ট আছে হচ্ছে লেদার ব্যাক টার্টেল, রাইট? কিন্তু এই লেদার ব্যাক টার্টেল কিন্তু সফট শেলের টার্টেল, হার্ড শেলের না। তার জন্য এই লগারহেড টার্টেলকে বলা হয় ওয়ার্ল্ড লার্জেস্ট হার্ড শেল টার্টেল। বোঝা গেল এই ফ্যাক্টটা? এটা খুবই ইম্পর্টেন্ট, তো এটাকে সবাই মনে রাখবে। আর ইউপিএসসি কিন্তু এইসব ফ্যাক্টর থেকে কিন্তু কোয়েশ্চেন জিজ্ঞাসা করে থাকে, এই ফার্স্ট, লার্জেস্ট, ঠিক আছে? এরপর আমরা আসি যে হ্যাবিটেট অ্যান্ড ডিস্ট্রিবিউশনে। দেখো এটা ওয়াইড হ্যাবিটেটে এগুলো ছড়িয়ে থাকে, মানে এরকম দেখো দেখতে পারো আটলান্টিকে, প্যাসিফিকে, ইন্ডিয়ান ওশানে, মেডিটেরিয়ানে রেঞ্জটা, হ্যাবিটেটের রেঞ্জটা কিন্তু ভেরি ওয়াইড। বাট ইন্ডিয়ান কনটেক্সটে তোমরা যদি আসো, দেখতে পাবে যে ইন্ডিয়াতে কিন্তু লগারহেড টার্টেল খুব বেশি পাওয়া যায় না। এমন না যে পাওয়া একেবারেই যায় না, পাওয়া যায় বাট খুব বেশি না। তোমরা যদি এই গালফ অফ মান্নারে আসো তাহলে কিন্তু ওকেশনালি এই লগারহেড টার্টেল কিন্তু সি টার্টেল স্পট করা যায়, ঠিক আছে? তাহলে তোমরা এবার কোয়েশ্চেন জিজ্ঞাসা করতে পারো যে তাহলে কোন কোন টার্টেল স্পিসিস ইন্ডিয়াতে খুব বেশি পাওয়া যায়? এটা কিন্তু আমরা লেকচারের নেক্সট পার্টে কিন্তু আসবো। তাহলে তোমরা ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক বুঝতে পারলে, হ্যাবিটেট অ্যান্ড ডিস্ট্রিবিউশনে বুঝতে পারলে, দেন আমরা আসবো ইউনিক বিহেভিয়ারাল ট্রেটে, রাইট? তো ফার্স্ট এটা জেনে নাও ডায়েটটা কি, ঠিক আছে? ওই 2019 এর যে কোয়েশ্চেনটা হার্বিভোরাস, সাম টার্টল স্পিসিস আর হার্বিভোরাস, ঠিক আছে? ওটাকে মনে রাখো। এবার এটা দেখো যে এই যে প্রাইমারি এই যে লগারের টার্টেল আছে এটা মেইনলি অমিনিভোরাস, ঠিক আছে? অ্যান্ড অলসো বাট প্রাইমারিলি কার্নিভোরাস, ঠিক আছে? এটা বুঝতে পারলে কার্নিভোরাস কেন কেন বলা হয়? বিকজ দে ফিড কি না ক্র্যাব, ক্ল্যামস, মসেলস, জেলিফিশ, এইগুলোকে মুসেলস, জেলিফিশ এগুলোকে কিন্তু তারা ফিড করে, রাইট? আরেকটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক কি আছে না আর্থের জিওম্যাগনেটিক ফিল্ডের দ্বারা এরা কিন্তু নেভিগেট করে। ইন্টারেস্টিং না? আর্থ জিওম্যাগনেটিক ফিল্ডের দ্বারা এরা কিন্তু এটাকে কম্পাস হিসেবে ইউজ করে নেভিগেট করে। বোঝা গেল? তারপরে আরেকটা ইম্পর্টেন্ট ফিচার্স টেম্পারেচার ডিপেন্ডেন্ট সেক্স ডিটারমিনেশন। না এটা কি হয়? যে স্যান্ডের যে টেম্পারেচার আছে, যেখানে একটা এগ লে করে, এই স্যান্ডের টেম্পারেচার কিন্তু টার্টলের সেক্স ডিটারমিনেশনে কাজ করে। মানে কিভাবে? যদি ওয়ার্ম টেম্পারেচার হয় স্যান্ডের তাহলে ফিমেল হবে। দ্য ওয়ার্ম টেম্পারেচার প্রডিউস ফিমেলস। আর যদি কুলার টেম্পারেচার হয় কি হবে? তাহলে মেলস হবে। ঠিক আছে? এরকম ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক থেকে কিন্তু ইউপিএসসি কোয়েশ্চেন জিজ্ঞাসা করতে পারে। বোঝা গেল? এরপর আমরা কনজারভেশন স্ট্যাটাসে চলে যাই। দেখো IUCN এর কনজারভেশন, IUCN এর রেড লিস্ট অনুযায়ী এটা ভালনারেবল। সাইটস এর অ্যাপেন্ডিক্স 1 এ আছে। ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972 এটা শিডিউল 1 এ আছে। আচ্ছা তোমরা কি জানো যে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972 তে কতগুলো শিডিউল আছে? যদি জেনে থাকো তাহলে কমেন্ট সেকশনে যেয়ে কিন্তু এটিকে লিখে দাও। ঠিক আছে? এর সাথে, সাথে আরেকটা ইনফরমেশন মনে রাখবে যে কনজারভেশন অফ মাইগ্রেটরি স্পিসিস এর আন্ডারেও কিন্তু অ্যাপেন্ডিক্স 1, অ্যাপেন্ডিক্স 2 এই দুটোর আন্ডারে কিন্তু এই পার্টিকুলার টার্টল স্পিসিসকে কিন্তু প্রোটেক্ট করা হয়। এইবার আমরা আসবো মেজর থ্রেট কি, কি ইম্পর্টেন্ট। দেখো ফার্স্ট ক্লাইমেট চেঞ্জ মানে খুব বাজেভাবে এই যেকোনো স্পিসিসের কিন্তু এক্সিস্টেন্সে ইমপ্যাক্ট করছে। আর এখানে কি হচ্ছে দেখো ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, রাইজিং টেম্পারেচার হচ্ছে, এর ফলে একটা ফিনোমেনা দেখা যাচ্ছে ফেমিনাইজেশন অফ দ্য পপুলেশন। যেমন বললাম যে ওয়ার্ম যদি তোমার স্ট্যান্ডার্ড টেম্পারেচার হয় তাহলে মোর ফিমেল প্রডিউস হয়। তো সেটার সাথে লিঙ্ক করো। এর জন্য রাইজিং টেম্পারেচারের জন্য কি হচ্ছে না ফেমিনাইজেশন অফ দ্য পপুলেশন হচ্ছে। বোঝা গেল? যে মোর ফিমেল পপুলেশন। এট দ্য সেম টাইম যে বডি ওয়েট সেটাও কিন্তু রাইজিং টেম্পারেচার কারণে রিডিউস হচ্ছে। এরপরে আসছে বাই ক্যাচ। মানে যখন এই ফিশিং নেটের দ্বারা না প্রচুর টার্টেল কিন্তু ওই ফিশিং নেটে আটকে যায়। ঠিক আছে? এইটার ফলে টার্টেলের মানে মোর্টালিটি রেট এই কারণে কিন্তু অনেক বেশি। ঠিক আছে? তো এই পয়েন্টটা তোমরা বুঝে গেলে যে বাইকাচ ইজ ওয়ান অফ দ্য মেইন পোটেনশিয়াল থ্রেট। আর আদার কি আছে না পলিউশন। আর পলিউশন বলতে গেলে তোমাদের প্লাস্টিক পলিউশন কিন্তু প্রচুর পরিমাণে যেকোনো মেরিন স্পিসিসকে কিন্তু ইমপ্যাক্ট করে। এর সাথে, সাথে আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট লাইট পলিউশন। এই যে বিচের যে সমস্ত লাইটগুলো তোমরা দেখো না আর্টিফিশিয়াল লাইট, এটা টার্টেলের কিন্তু নেভিগেশনে কিন্তু প্রচণ্ড পরিমাণে ইমপ্যাক্ট করে। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম প্রিভেন্টিং দেম ফ্রম ফাইন্ডিং আর্টিফিশিয়াল লাইট অন বিচ
disorient hatchling and preventing them from finding the ocean। ঠিক আছে? তো তোমরা থ্রেড বুঝে গেলে। এইবার আমরা যেটাকে বুঝবো সেটা হচ্ছে মেজর টার্টল স্পিসিস ইন ইন্ডিয়া। আমরা যেমন প্রথমেই দেখলাম যে লগারেট সি টার্টল কিন্তু ইন্ডিয়াতে খুব বেশি প্রমিনেন্ট না। although it can be found occasionally in Gulf of, ঠিক আছে, কচ্ছ। তাহলে মেজর টার্টল স্পিসিস কি আছে? না, মেজর টার্টল স্পিসিসের মধ্যে ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে তোমার অলিভ রিডলি টার্টল। এবার এর আইইউসিএন স্ট্যাটাসটা কি? না, এটা ভালনারেবল। আর একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট এর ব্যাপারে মনে রাখবে যে অলিভ রিডলি টার্টল কিন্তু স্মলেস্ট অ্যান্ড মোস্ট অ্যাবান্ডেন্ট ইন ইন্ডিয়া। আরেকটা ইম্পর্টেন্ট কনসেপ্ট হচ্ছে অ্যারিবাডা। ঠিক আছে? এরকম ধরো কোনো কিওয়ার্ড দিয়ে কিন্তু ইউপিএসসি কোয়েশ্চেন জিজ্ঞাসা করতে পারে যে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ডেসক্রাইব অ্যারিবাডা কনসেপ্ট। ঠিক আছে? তো এটাকে বলা হয় মাস নেস্টিং সাইট। ঠিক আছে? ধরো এই যে এটা যদি বিচ থাকে, ঠিক আছে? এখানে এসে প্রচুর টার্টেল এগ লে করে। ঠিক আছে? তো এই যে নেস্টিং সাইটটা এটাকে বলা হয় অ্যারিবাডা। আর এই নেস্টিং সাইটগুলো কোথায় জেনারেলি কোথায় পাওয়া যায়? না, জেনারেলি ওড়িশার গাহিরমাথা বিচ, ঋষিকুল্যা, দেবী রিভার এইগুলোর যে মানে মোহনা এলাকায় এগুলোতে এইসব জায়গায় কিন্তু অলিভ রিডলি টার্টলের প্রেজেন্স দেখা যায় খুব বেশি পরিমাণে। দেন আরেকটা পয়েন্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট, নেক্সট যে টার্টল স্পিসিস গ্রিন টার্টল। গ্রিন টার্টলের আইইউসিএন স্ট্যাটাস মনে রাখবে, এটি এন্ডেঞ্জার্ড। আর যে কি ক্যারেক্টারিস্টিকের মধ্যে দিস ইজ দ্য অনলি স্ট্রিক্টলি হার্বিভোরাস স্পিসিস অ্যাজ অ্যাডাল্ট। ঠিক আছে? আমরা 2019 এর পিওয়াইকিউতে কি দেখেছিলাম? সাম স্পিসিসেস অফ টার্টল আর হার্বিভোরাস। তো এই তোমরা যদি গ্রিন টার্টলের এই কনসেপ্টটা জানতে তাহলে কিন্তু ওই কোয়েশ্চেনের স্টেটমেন্টটা তোমরা রাইট এটা বুঝতে পারো। রাইট? আর মেজর নেস্টিং সাইট কোথায় আছে? না, গুজরাট, লাক্ষাদ্বীপ, আন্দামান নিকোবর। এইবার তোমরা যদি পিকচারে আসো তাহলে দেখতে পাবে যে একবার দেখে নাও যে টার্টল অলিভ রিডলি টার্টল কোনটা হয়। এটা হচ্ছে অলিভ রিডলি টার্টল, এটা হচ্ছে তোমার গ্রিন টার্টল। আমরা হক্সবিল টার্টলের ব্যাপারে পড়বো নেক্সটে। আর এই লগারের টার্টলের ব্যাপারে আমরা পড়ছি। আর একটা ইম্পর্টেন্ট টার্টল স্পিসিস কি আছে? না, লেদার ব্যাক টার্টল। দেখে নিয়েছো? এইবার আমরা নেক্সট দুটো যে ইম্পর্টেন্ট স্পিসিস আছে সেটার ব্যাপারে দেখি। একটা হচ্ছে হক্সবিল টার্টল। এটা কি? এটা একটা ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড স্পিসিস। আর কি ক্যারেক্টারিস্টিক কি? ডিস্টিংটিভ হক লাইক বেক। ঠিক আছে? এটা বুঝে গেলাম। আর কোথায় পাওয়া যায়? না, কোরাল রিফ, যেগুলো আন্দামানের যে কোরাল রিফ আছে, ঠিক আছে, লাক্ষাদ্বীপের কোরাল রিফ, সেখানে কিন্তু এটা পাওয়া যায়। নেক্সট যে ইম্পর্টেন্ট টার্টল স্পিসিসটা আসছে সেটা হচ্ছে তোমাদের লেদার ব্যাক টার্টল স্পিসিস। এই যেমন দেখলাম এটা হচ্ছে তোমাদের লেদার ব্যাক টার্টল স্পিসিস। আর এটি কি আইইউসিএন স্ট্যাটাস? না, এটি ভালনারেবল। আর এই যত টার্টল আছে স্পিসিস আছে তার মধ্যে এটা লার্জেস্ট অফ অল সি টার্টল। ঠিক আছে? আর পাওয়া যায় কোথায়? না, আন্দামান আর নিকোবর আইল্যান্ডেও কিন্তু এটি পাওয়া যায়। বোঝা গেল লেদার ব্যাক টার্টল। এইবার এর সাথে সাথে দুটো ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমরা জেনে রাখো। একটা হচ্ছে অপারেশন অলিভিয়ার ব্যাপারে। ঠিক আছে? এটি লঞ্চ করেছিল ইন্ডিয়ান কোস্ট গার্ড। ঠিক আছে? আর কিসের জন্য করেছিল? যে অলিভ রিডলি টার্টলের কথা তোমাদের বললাম সেটা প্রোটেক্ট করার জন্য করেছিল। আর একটা অপারেশন আছে অপারেশন সেভ কুরমা। ঠিক আছে? এই কুরমা মানে হচ্ছে টার্টল। ঠিক আছে? অপারেশন সেভ কুরমা কে লঞ্চ করেছিল? না, ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো। কি হয় যে ইললিগাল পোচিং হয় টার্টেলের, সেটাকে প্রিভেন্ট করার জন্য কিন্তু এই পার্টিকুলার অপারেশনটা লঞ্চ করে। বোঝা গেল? আশা করি লাস্ট কিছুক্ষণের ডিসকাশন তোমরা খুব মনোযোগ সহকারে শুনেছো আর বুঝতেও পেরেছো। যদি তোমরা বুঝে যেয়ে থাকো তাহলে এই পার্টিকুলার কোয়েশ্চেনটা কিন্তু আমি তোমাদের সলভ করতে বলবো। এটি যদি সলভ করতে পারো, ঠিক আছে, তাহলে বুঝতে পারবে যে তোমাদের এই টার্টেলের যে ডিসকাশনটা হলো সেটার নলেজ কিন্তু তোমাদের কিন্তু ব্রেইনে গেঁথে গেছে। ঠিক আছে? আর যদি এই সলভ করতে না পারো তাহলে আবার ভিডিওটা আরেকবার দেখে নাও। তাহলে কিন্তু এই টপিকটা কিন্তু তোমাদের হলিস্টিক্যালি কভার হয়ে যাবে। রাইট? আর যারা আনসারটা দিচ্ছ তারা কিন্তু নিশ্চয়ই কমেন্ট সেকশনে যেয়ে কিন্তু আনসারটা জানাবে। আর সিমিলারলি আমরা অন আ ডেইলি বেসিস কিন্তু নিউজ পেপার থেকে যে 4 to 5 ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ যে টপিকগুলো থাকে প্রিলিমস স্পেসিফিক, সেগুলোর উপর কিন্তু কোয়েশ্চেন তৈরি করলে আমরা আমাদের ওয়েবসাইটের কুইক সেকশনে যেয়ে কিন্তু এটাকে আপলোড করি। তোমরা এটাকে অন আ ডেইলি বেসিস ফলো করতে পারো। আর তার সাথে সাথে এর সাথে সাথে তোমরা যদি এটাকে ফলো করো তাহলে তোমরা নিজেদের র্যাঙ্কটাও কিন্তু জানতে পারবে যে
তোমাদের কম্পিটিশনের তুলনায় তোমরা কোথায় দাঁড়িয়ে আছো, ঠিক আছে? তো এটাই ছিল আজকের টাইটেল রিলেটেড ডিসকাশন। আশা করি তোমাদের কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার হয়েছে। অ্যান্ড এগেইন যে সমস্ত অ্যাসপিরেন্টরা বেঙ্গলি মিডিয়ামে এক্সামটি দিচ্ছ, ইউপিএসসি এক্সাম দিচ্ছ, তারা কিন্তু এই কন্টেন্টটা ফলো করতে পারো। ওকে? অ্যাট দ্য এন্ড আশা করি তোমরা খুব ভালো করে প্রিলিমসের প্রিপারেশন নিচ্ছ। অ্যান্ড অলসো থ্যাংক ইউ সো মাচ ফর অ্যাটেন্ডিং দিস ডিসকাশন। আর তোমাদের এই টপিক রিলেটেড যদি কোনো ডাউট থেকে থাকে, তোমরা কিন্তু ভিডিওর কমেন্ট সেকশনে যেয়ে আমাদের জানাতে। থ্যাংক ইউ।